আসসালামু আলাইকুম। বেসিক মোবাইল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি যদি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মিউজিক ব্যবহার করে প্রফেশনাল ভিডিও বানাতে চান এবং সেই ভিডিও থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার প্রয়োজন 100% কপিরাইট ফ্রি মিউজিক, যা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। ইউটিউব এবং ফেসবুকে ভিডিও বানাতে সবচেয়ে বড় সমস্যা হলো মিউজিক। চলুন আজকে এই সমস্যার সমাধান করি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ব্যবহার করার জন্য 100% কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব এই গুগলে প্রেস করে এই সার্চ অপশনে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে লিখে দিব মিক্স কিট লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে। এই হচ্ছে মিক্স কিটের ওয়েবসাইট। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে mixkit.co এই নামের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসছে এবং এই ওয়েবসাইটের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যে বিষয়গুলো প্রয়োজন, এই সবগুলো বিষয় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। যেমন এখানে আমরা পাবো হচ্ছে স্টক ভিডিও, এখানে পাবো আমরা স্টক মিউজিক, এখানে পাবো সাউন্ড ইফেক্ট, এখানে পাবো ভিডিও টেমপ্লেট। এই সবগুলোই একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য প্রয়োজন। তবে আমাদের আজকের ভিডিওতে যে প্রয়োজনটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে স্টক মিউজিক এবং একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট। স্টক মিউজিক হচ্ছে যেগুলো বড় ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন, আর ছোট ছোট সাউন্ড ক্লিপ যদি আপনি চান, যেমন অনেক ফানি সাউন্ড হতে পারে, হাসির, কান্নার, এই টাইপের সাউন্ড ক্লিপগুলো আপনি পাবেন হচ্ছে এই সাউন্ড ইফেক্টের মধ্যে। তো এখানে দেখেন স্টক মিউজিকের মধ্যে কিন্তু 1000+ মিউজিক রয়েছে এবং সাউন্ড এফেক্টের মধ্যে কিন্তু 3000+ সাউন্ড ক্লিপ রয়েছে। আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে স্টক মিউজিক এবং সাউন্ড ইফেক্ট যা ডাউনলোড করি সবগুলোই সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আমরা শুরুতেই স্টক মিউজিকগুলো দেখতে চাই, মানে হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক। এই যে দেখতে পাচ্ছেন মিউজিক, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো মিউজিক চলে আসে এবং প্রত্যেকটা মিউজিক আমি এখান থেকে প্লে করে করে দেখতে পারবো, ঠিক আছে। এবং প্লের সাথে কিন্তু এই যে ডাউনলোডের অপশন রয়েছে, আমি এখান থেকে ক্লিক করলে আমার মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে শুনে শুনে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো মিউজিক আমার মোবাইলের মধ্যে ডাউনলোড করে তারপর ক্যাপকাট এডিটিংয়ে গিয়ে আমরা যে ভিডিওর সাথে মিউজিকটা লাগাতে চাই সেটা কিন্তু এখান থেকে লাগিয়ে দিতে পারবো। তো আমি যদি এখান থেকে একটা মিউজিক প্লে করি, আমরা কিন্তু এখান থেকে প্লে করে করে দেখতে পারবো। তো আমি যদি এখান থেকে ডাউনলোড করি, এই যে এখান থেকে ডাউনলোডের যে অপশনটা রয়েছে, এই ডাউনলোডের অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই আমাদের মোবাইলে ডাউনলোড অপশন চলে আসবে। আমি আসলে কোন জায়গায় ডাউনলোড করতে চাই সেই জায়গাটা এখানে দেখিয়ে দিচ্ছে যে মেমোরি কার্ডে ডাউনলোড হবে। আমি এখান থেকে ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু মিউজিকটি আমাদের মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আমি যদি উপর থেকে সুইপ করে একটু নিচে নামাই এবং এখানে দেখেন মিক্সকিটের যে মিউজিকটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে মিউজিকটি কিন্তু আমাদের সামনে চলে আসলো। আমি এখান থেকেও প্লে করতে পারবো। তো এই মিউজিকটা আসলে আমি কোথায় পাবো? আমি চলে যাবো আমার মোবাইলের মাই ফাইলে, মানে হচ্ছে ফাইল ম্যানেজার। আপনাদের যাদের মোবাইলের মধ্যে ফাইল ম্যানেজার, আমার এখানে নাম হচ্ছে মাই ফাইল। আমি মাই ফাইলের মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ এবং এইচডি কার্ড দুইটাই দেখাচ্ছে। তো আমি যেহেতু আমার এইচডি কার্ডে মানে এক্সটার্নাল যে মেমোরি কার্ড সেটাতে ডাউনলোড করেছি, আমি এটার মধ্যে এই যে এইচডি কার্ডের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার সব ফোল্ডারগুলো এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে আমি এই যে ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে এটার মধ্যে চলে আসবো। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে মিক্সকিটের যে মিউজিকটা, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখান থেকে চাইলে আমি প্লে করে দেখতে পারি। এখন এই মিউজিকটাকে যদি আমি ক্যাপকাটের একটা ভিডিওতে ইউজ করতে চাই, সেটা কিভাবে করব? চলুন ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। তো আমি এই ভিডিওর সাথে আমার যে মিউজিকটা ডাউনলোড করলাম সেটা অ্যাড করতে চাই। অ্যাড করার জন্য আমরা চলে যাব এখানে এই সাউন্ড অপশনে এবং এখান থেকে আমি চলে যাব হচ্ছে যেহেতু আমার ফোল্ডারে, এই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে আমি চলে যাব এই যে ডিভাইসে গেলে কিন্তু আমার মোবাইলে যে মিউজিকগুলো আছে বা যে সাউন্ডগুলো আছে সবগুলো কিন্তু এখানে পাবো। এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে। তো আপনি চাইলে সবগুলো খুঁজতে পারেন। তো আমি যেহেতু মিউজিকটার নাম জানি, আমি এই সার্চ অপশনে লিখে দেবো মিক্সকিট। আমার মিউজিকের নামে কিন্তু মিক্সকিট লেখা আছে, এই যে চলে আসে। আমি যদি এখান থেকে একটা ক্লিক করে দেই, এটা কিন্তু মিউজিকটা কিন্তু চলবে, ঠিক আছে। আমি এখান থেকে এই যে প্লাস একটা ক্লিক করে দেব। এখন যদি প্লে করি, নিশ্চয়ই বুঝতে পারছেন একটা প্রফেশনাল ভিডিও বানাতে একদম 100% কপিরাইট ফ্রি মিউজিক আপনি কোথা থেকে নামাবেন, ডাউনলোড কীভাবে করবেন এবং ক্যাপকাট দিয়ে কীভাবে আমরা ভিডিওর সাথে এটা অ্যাড করব এবং ফাইনালি ভিডিওটাকে আমরা বানিয়ে ফেলবো। আশা করি এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।